ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক রেজাল্ট বেরোনোর যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। দেখো, মেমো নাম্বার এবং ডেট দিয়ে প্রেসকে জানানো হয়েছে কখন রেজাল্ট বেরোবে। 2রা মে তোমাদের সঙ্গে আগেই আমি ভিডিও করে শেয়ার করেছিলাম। 2রা মে রেজাল্ট বেরোবে 2024 তারিখ 2024-এ সকাল 9টার সময় প্রেস রিলিজ করে রেজাল্ট আউট করা হবে। তবে 9:45 থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্ট ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে, এবং স্কুলগুলিকে 10টা থেকে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে রেজাল্ট দেওয়া হবে, রেজাল্ট এবং সার্টিফিকেট দেওয়া হবে। দেখো, টেবিল 1-এ যে জায়গাগুলোর নাম লেখা আছে সেই জায়গাগুলোতে যে স্কুলগুলি তাদের রেজাল্ট এবং সার্টিফিকেট পাবে তার লিস্ট দেওয়া রয়েছে, এবং টেবিল 2-এ দেওয়া রয়েছে ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো থেকে রেজাল্ট দেখতে পাওয়া যাবে। www.wbac.wb.gov.in, এরকম www.results.শিক্ষা, তারপরে timesofIndia.indiatimes.com/education, www.indianexpress.com, www.tv9hindi.com, এরকম দেখো একাধিক ওয়েবসাইটের নাম এখানে দেওয়া রয়েছে। এই জায়গা থেকে এই ওয়েবসাইটগুলি থেকে তোমরা কী করতে পারবে, রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। এছাড়াও যে কয়েকটি অ্যাপ আছে, তোমরা প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট 2024, মাধ্যমিক রেজাল্ট, ফার্স্ট রেজাল্ট, এই 3টি অ্যাপ ডাউনলোড করো। সেখান থেকে তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েও তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে, এবং স্কুল থেকে তারপর তোমরা তোমাদের রেজাল্ট সংগ্রহ করবে একটু বেলার দিকে। তো বন্ধুরা দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও ডেট এবং মেমো নাম্বার দিয়ে একটি নোটিশ পাবলিশ করেছে। সেখানে কি বলা হয়েছে, 8ই মে দুপুর 1টার সময় তারা প্রেস রিলিজ করে রেজাল্ট অ্যানাউন্স করবে, এবং শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা 3টের পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে তাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সেই রেজাল্ট দেখতে পাবে। কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে সে প্রসঙ্গে পর্ষদ পরে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তার পাশাপাশি শিক্ষক মহাশয়রা বা যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আছে সেই সমস্ত স্কুলগুলি 10 তারিখে 10ই মে বিভিন্ন রিজিওনাল অফিস থেকে এবং 55টা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে 10টার সময় বা 10টার পর তাদের রেজাল্ট এবং মার্কশিট হাতে পাবে, এবং শিক্ষার্থীরাও ওই 10 তারিখই তাদের রেজাল্ট এবং মার্কশিট এবং সার্টিফিকেট এই দুটো জিনিস তারা হাতে পাবে। এবং ওই দিন থেকেই, অর্থাৎ 10ই মে থেকেই পিপিএস এবং পিপিআর অর্থাৎ স্ক্রুটিনি এবং রিভিউ এই দুটো পদ্ধতি চালু হয়ে যাবে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। তা বোর্ড যখন পরবর্তীকালে কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে এটার নোটিশ দিয়ে জানাবে, তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমি তা শেয়ার করব। পিপিআর এবং পিপিএস নিয়ে যে আপডেটটি উঠে এসেছে, দেখো কি বলেছে। এবারে তৎকাল পিপিআর এবং পিপিএস শুরু হবে 10/5/2024, যেদিন রেজাল্ট বেরোবে সেদিন দুপুর 2টো থেকে 13/5/2024 মিডনাইট পর্যন্ত চলবে তৎকাল পিপিআর এবং পিপিএস। এই তৎকাল পিপিআর এবং পিপিএসের ক্ষেত্রে কী হবে, রেজাল্টটা দ্রুত বেরোবে 7 দিনের মধ্যে। যেদিন অ্যাপ্লিকেশন করবে তার থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করা হবে। আর দেখো, নর্মাল পিপিআর পিপিএস কী হবে, 10/5/2024 থেকে 25/5/2024 পর্যন্ত চলবে। এটাও দুপুর 2টো থেকে শেষ তারিখ মিডনাইট পর্যন্ত চলবে। আর নর্মাল এবং তৎকাল পিপিআর এবং পিপিএসের ক্ষেত্রে স্টুডেন্টদের এই পোর্টালে, যেখানে একটি পোর্টাল দেওয়া রয়েছে সেই স্টুডেন্ট পোর্টালে গিয়ে রেজিস্টার করতে হবে। তবে এখানে বলে রাখি একটা কথা, যারা আরটিআই করবে অ্যান্সার স্ক্রিপ্টের জন্য, তারা কী করবে, তাদের কী হবে, পিপিআর আর পিপিএস এই মুহূর্তে গ্রাহ্য হবে না, কারণ অ্যান্সার স্ক্রিপ্টের জন্য আরটিআই যেহেতু করে ফেলেছো তোমরা। এই আবেদনটা পুরোটাই অনলাইনে হবে। দেখো, সমস্ত নিয়মকানুন এখানে দেওয়া আছে এই নোটিশটার মধ্যে। নর্মাল পিপিআর পিপিএসের জন্য কী কী হবে, পিপিএস অল সাবজেক্টে করা যাবে, পার সাবজেক্টে 150 টাকা করে লাগবে নর্মালের ক্ষেত্রে। আর তৎকালের ক্ষেত্রে কী হবে, পার সাবজেক্ট 600 টাকা করে লাগবে। আর দেখো, পিপিআরের ক্ষেত্রে 2টো সাবজেক্টে পিপিআর করা যাবে, সেখানে 200 টাকা লাগবে পার সাবজেক্ট। আর তৎকাল পিপিআরের ক্ষেত্রে 800 টাকা লাগবে পার সাবজেক্ট, যেখানে 2টো করা যাবে। আর এখানে এই পিপিআর এবং পিপিএসের ক্ষেত্রে নর্মালের ক্ষেত্রে 1 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে অ্যাপ্লিকেশন যেদিন করবে। আর তৎকালের ক্ষেত্রে 7 দিনের মধ্যে পিপিআর এবং পিপিএসের রেজাল্ট পাবলিশড হবে। পিপিআর এবং পিপিএস কীভাবে করা যাবে, দেখো এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করতে হবে, wbchacw.gov.in এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করার পর তোমরা যে স্টুডেন্ট আইডি বানিয়েছো স্টুডেন্ট পোর্টালে গিয়ে রেজিস্টার করে সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে, সাইন আপ করতে হবে। করার পর এখানে গিয়ে তোমাদের স্কুলের নাম, আমাদের নিজেদের নাম, টাইটেল, রোল নাম্বার, এসবগুলো দিতে হবে, ইনস্টিটিউশনের কোড, এসবগুলো দিতে হবে। দিয়ে আস্তে আস্তে পিপিআর এবং পিপিএস এই ফরম্যাটটার মধ্যে এই পেজের মধ্যে প্রবেশ করতে হবে, এবং এই পেজের মধ্যে প্রবেশ করার পর পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশন ক্লিক করবে, যেটা তোমাদের প্রয়োজন। করার পর এখান দিয়ে যে ডকুমেন্টসগুলো জানতে চাইবে সেগুলো তোমরা আস্তে আস্তে দিয়ে দেবে।
রেজাল্ট, সার্টিফিকেট এই সংক্রান্ত যা ডকুমেন্টস চাইবে তোমরা হাতের কাছে নিয়ে রাখবে। তবে এর মধ্যে বলে রাখি, কেউ নিজের মোবাইল থেকে এই কাজটা করতে যাবে না, কারণ মোবাইল থেকে করতে গিয়ে কোনো গণ্ডগোল হলে তার কিন্তু রেজাল্ট বেরোনো মুশকিল হয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো ক্যাফেতে গিয়ে করবে এবং যা যা চাইবে সেই ডকুমেন্টসগুলো দেবে, এবং করার পর তোমরা যে যটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে, পিপিআর বা পিপিএস যা ক্ষেত্রে করবে সেই অনুযায়ী টাকা তোমাদের এখান থেকে কাটবে এবং সেই টাকা তোমরা জমা করবে ক্যাফেতে। তাহলে তোমাদের পিপিআর বা পিপিএস কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা, এবং তোমরা যারা তৎকাল করবে তারা 7 দিনের মধ্যে রেজাল্ট পাবে, এবং যারা নর্মাল করবে তারা 1 মাসের মধ্যে রেজাল্ট পাবে। আজকে এই ছিল আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এই চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও বা আপডেট তোমরা পেয়ে যাও, এবং অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলো না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।